চটপটা আলুর এই রেসিপি যার সামনেই দেবেন সেকেন্ডের মধ্যে কিন্তু প্লেট পুরো খালি হয়ে যাবে। খেতে এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। খুবই সহজ একটি রেসিপি আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর সন্ধ্যাবেলা টিফিনে আপনারা চাইলে বাচ্চাদেরকে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। নতুন পুরনো যে সকল বন্ধুরা আমার রোজ রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে প্রথমে ভালো করে ছুলে নেব। আলুগুলো ছুলে নেওয়ার পর ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আলুগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। দেখুন, আমি এই 3টে আলুকে কিন্তু একদম একই রকম সাইজের চেষ্টা করছি কেটে নেওয়ার। আজকের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখছেন বন্ধুরা, আমি কিন্তু আলুটা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। 3টে আলুই কিন্তু আমি একই রকমভাবে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে একটা বাটির মধ্যে জল দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর আমি আলুগুলো ভালো করে জল ঝরিয়ে একটু শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে আলুগুলো কিন্তু ভালো করে জল ঝরিয়ে একটু শুকনো করে নিয়েছি। এবার আলুর মধ্যে খুব সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালো করে কিন্তু আলুগুলোর গায়ে এই কর্নফ্লাওয়ার মাখিয়ে নিতে হবে। দেখতে হবে যাতে প্রতিটা আলুর গায়ে কর্নফ্লাওয়ারের কোটিংটা ভালোভাবে হয়ে যায়। আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর একটা কথা বলি বন্ধুরা, যখন এই রেসিপিটা তৈরি করবেন তখন কিন্তু একটু বেশি করেই বানাবেন, নাহলে খাওয়ার সময় কিন্তু কম পড়ে যাবে। তো দেখুন, ভালোভাবে কোটিং করা হয়ে গেছে। এবার এদিকে একটা কড়াইতে আমি তেল বসিয়েছি গরম করতে। তেলের পরিমাণটা কিন্তু এই সময় একটু বেশি লাগবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এবার আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাতা দিয়ে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু কোটিংগুলো ছেড়ে যাবে। একটা সাইড 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু হাতা দিয়ে নাড়িয়ে দিতে হবে। নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবেন। দেখুন, আমি ভালো করে এবার আলুগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে দেখবেন বাইরের দিকটা বেশ মচমচে হয়ে যাবে আর ভেতরটা কিন্তু বেশ নরম থাকবে আর সুন্দর করে কিন্তু সেদ্ধও হয়ে যাবে। আলুগুলোর দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। আর একটুখানি সময় আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এই আলুগুলো তুলে নেব। ভাজার সময় খেয়াল রাখবেন যাতে আলুগুলো চারিদিক থেকে সমানভাবে ভাজা হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলুগুলো যখন তুলছি আমি, দেখুন এরকম কড়কড়ে আওয়াজ হচ্ছে। তো আলুগুলো কিন্তু সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেছে আর ভেতরটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। সব আলুগুলো তুলে নেওয়ার পরে যে বাকি আলুগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, এখন কমেন্ট সেকশানে একটা হাইপ অপশান আসছে, কাইন্ডলি আপনারা একটা করে হাইপ করে দেবেন। এই রেসিপিটা করতে যেমন সহজ, খেতেও কিন্তু সেই রকম চটপটা হয় আর ভীষণই মুখরোচক হয়। সব আলুগুলো আমি একইভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এবার আমি একটা ছোট ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। কড়াইতে যে তেলের মধ্যে আমি আলুগুলো ভাজা করেছি সেখান থেকে অল্প একটু তেল নিয়ে কিন্তু এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো টক মিষ্টি টমেটো কেচাপ আর দিয়ে দিলাম এবার 1 চামচ মতো শেজওয়ান সস। শেজওয়ান সসটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে শুধু টমেটো কেচাপ দিয়েও করতে পারেন। কয়েক সেকেন্ড এভাবে একটু নাড়িয়ে নেব। 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এর মধ্যে আর কিন্তু কোনো রকম মশলার প্রয়োজন নেই। এবার আলু দেওয়ার পরে খুব ভালো করে সসের সাথে আলুগুলো মাখিয়ে নিতে হবে। দেখতে হবে যাতে
প্রতিটা আলুর গায়ে এই সসটা মেখে যায়। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে রেখে দিয়েছি। 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো সাদা তিল। সাদা তেল দেওয়ার ফলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো লাগবে, আর খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। সাদা তেল দিয়ে আবারও আমি 10 থেকে 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি নামিয়ে দেব। রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে চটপটা আলুর রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। সন্ধেবেলা টিফিনে আপনারা এই রেসিপিটা একবার বাচ্চাদের সামনে তৈরি করে দেবেন, দেখবেন সেকেন্ডের মধ্যে কিন্তু প্লেট ফাঁকা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।